৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই বাছাই হবে। তবে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলে বাদ দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। দুপুরে সচিবালয়ে এসব জানান তিনি। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, জনপ্রশাসন সচিব কি তথ্য জানিয়েছেন বিস্তারিত জানাবেন। ৪৩তম বিসিএস এর সবশেষ প্রজ্ঞাপন জারি করা হয় ৩০ ডিসেম্বর এবং সেখানে দেখা যায় যে ২২৭ জন প্রার্থীকে বাদ দেওয়া হয়েছিল এবং তাদের বিষয়ে বলা হয় যে গোয়েন্দা প্রতিবেদন নেগেটিভ আসে। এরপরে আমরা দেখি যে এই ২২৭ জন চাকরি প্রার্থী তারা নানাভাবে প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা সংবাদ সম্মেলন করেন, সচিবালয়ের সামনে তারা অবস্থান করেন। এরপরে তারা স্মারকলিপি দেন এবং তাদের সেই সব প্রার্থীরা দাবি জানান যে তাদের ছাত্র জীবনে তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন না এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী অথবা ফৌজদারি কোনো মামলা নেই, তাই তাদের প্রতি অন্যায় করা হয়েছে। তারপরে গত সপ্তাহে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় এবং যে বিজ্ঞপ্তিতে বলা হয় যে যারা বাদ পড়েছে তাদের জন্য আবার পুনরায় আবেদন করার সুযোগ দেওয়া হবে। আর আজকে জনপ্রশাসন সচিব বললেন যে এই ২২৭ জনের বিষয়ে আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে এবং সেই ভেরিফিকেশনে শুধুমাত্র দেখা হবে কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী অথবা ফৌজদারি কোনো মামলা আছে কিনা। যদি এই ধরনের কোনো মামলা থাকে তাহলে তাকে বাদ দেওয়া হবে। বিগত যে পতিত যে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের শাসন আমলে আমরা দেখেছি যে প্রতিটি বিসিএসে এরকম নানাভাবে প্রার্থীদেরকে বাদ দেওয়া হতো চাকরি থেকে। শুধুমাত্র বিসিএস নয়, অন্য সরকারি চাকরিগুলো থেকেও নানাভাবে প্রার্থীদেরকে বাদ দেওয়া হতো। যদি কারো বাবা, চাচা, দাদা কারো যদি কোনো ধরনের বিরোধী রাজনৈতিক মতাদর্শের সংশ্লিষ্টতা পাওয়া যেত গত ১৬ বছরে, তাদেরকেই চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হতো ভেরিফিকেশনে, বিসিএস সহ অন্যান্য চাকরিতে। তো যে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতন হয়। এরপরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে চাকরি প্রার্থীরা বলছেন যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবার যদি ঘটে তাহলে সেই বৈষম্যহীন সমাজ কখনোই গড়ে তোলা যাবে না। এবং যারা জনপ্রশাসন বিশেষজ্ঞ রয়েছেন তারাও বলছেন যে একজন প্রার্থী লিখিত প্রিলিমিনারি লিখিত এবং মৌখিক পরীক্ষা শেষ করে যখন চূড়ান্তভাবে মনোনীত হয় তখন শুধুমাত্র ভেরিফিকেশনে তার নামে কোনো ধরনের রাষ্ট্রদ্রোহী মামলা আছে কিনা, কোনো ফৌজদারি মামলা আছে কিনা অথবা তিনি কোনো আসামি কিনা, সেই বিষয়গুলোই শুধুমাত্র দেখা উচিত। আর এর বাইরে অন্য বিষয়গুলো আসলে দেখা উচিত না বলে জনপ্রশাসন বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয় একই ধরনের কথা বললেন। তারা ৩টি বিষয় দেখবেন, কারো বিষয়ে রাষ্ট্রদ্রোহী কোনো মামলা আছে কিনা, ফৌজদারি মামলা আছে কিনা এবং ছাত্র জীবনে তিনি কোনো অন্যায়ের সাথে জড়িত কিনা অথবা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত কিনা। এই ৩টি বিষয় তারা দেখবেন। দেখে এরপরে এদের বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে পুনরায় যাচাই বাছাই করা হবে, এ বিষয়ে সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।